বিকাশ ব্যবসায়ীদের নিয়ে কিছুদিন আগে আমি একটা সতর্কমূলক ভিডিও দিছিলাম। আমার কথাগুলো হয়তো অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়েছে। ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি। আপনি যদি বিকাশের ব্যবসা করেন অথবা অন্য ছোটখাটো যে কোনো ব্যবসায় করেন না কেন, যদি টাকা ক্যারি করে আপনার দূরে কোথাও যেয়ে টাকা ব্যাংকিং করতে হয়, তাহলে মনে রাখেন এদেশের একটা চক্র আপনারে খুঁজতেছে। যেদিন আপনি এদের টার্গেটে পড়ে যাবেন, এদের ফান্দে পড়ে যাবেন, আপনি যত বড় শিয়ানা পাবলিকই হন না কেন, এরা যে কোনোভাবেই হোক আপনার কাছ থেকে এরা টাকা আদায় করবেই। এই সপ্তাহে আমার পরিচিত দুইটা লোকের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। একজন আমার খুব কাছের পরিচিত এবং এলাকার লোক। গত 2 দিন যাবৎ উনি নিখোঁজ। মাত্র ঘুম থেকে ওইটা জানতে পারলাম ওনারে পাওয়া গেছে আজকে শেষ রাতের দিকে। উনি বিকাশের ব্যবসা করে। গত পরশুদিন বিকেলে উনি যাইতেছিল টাকা ব্যাংকিং করার জন্য। রাস্তা থেকে ওনারে তুলে নিয়ে গেছে। ওই সময় ওনার সাথে প্রায় 24,000 রিঙ্গিত ছিল। টাকা নেওয়ার পরে ওনারে চেক করে ওনার সাথে কিছু ব্যাংক কার্ড পাইছে। আপনারা জানেন যারা বিকাশের ব্যবসা করে অনেকগুলো ব্যাংক কার্ড ইউজ করে। ওনারে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে কার্ডের পিন নিয়ে এটিএম থেকে টাকা তুলছে। যখন দেখছে অ্যাকাউন্টের মধ্যে আরও টাকা আছে কিন্তু আজকে লিমিট শেষ, ওনারা আটকায় রেখা রাত 12টার পরের দিন আবারও টাকা তুলছে। এভাবে টাকা অ্যাকাউন্টের টাকা সব শেষ হয়েছে, পরে ওনারা ছেড়ে দিচ্ছে। এই চক্রের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একমাত্র বাংলাদেশি এবং কিছু বার্মাইরা জড়িত। এদেশের মানুষ এইসব ব্যবসা সম্পর্কে বা লিঙ্ক সম্পর্কে কোনো আইডিয়া নাই। এদেশের সব থেকে আমরা বড় ক্ষতি নিজেরা নিজেদেরকেই করি। তো যারাই ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে একটু গ্রাম্য অঞ্চলে টাকা ক্যারি করে দূরে কোথাও যাইতে হয়, একটু সতর্কতা অবলম্বন করবেন। আর যদি কখনো এদের টার্গেটে পড়ে যান, মনে রাখেন এরা কিন্তু আপনার একদিন টার্গেটে রেখে কিন্তু আপনার আটকায় নাই, অনেক দিন আপনারা ফলো করতেছে এবং এরা জানে কোন দিন কোন জায়গায় আটকাইলে আপনার কাছ থেকে টাকা পাওয়া যাবে। আপনার পিছনে অনেক আগে থেকে ইনফরমাল লাগাই রাখছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।